ট্রাক ভাড়া কইরা রাস্তায় রাস্তায় নাচ্চা নাচ্চা রাসূলুল্লাহর জন্মদিন পালন করে, এটা বোধহয় আপনারা দেখেন নাই, দেখছেন না বোধহয়। আমার ওই দিন মাহফিল ছিল কক্সবাজারের দিকে। এই ঘটনা যেদিন, ওই দিন আমার মাহফিল ছিল কক্সবাজারের দিকে, গত পরশু দিন। আমি দেখছি ডেস্ক সেট লাগাইয়া বিড়ি টানতেছে, নাচতেছে। আপনাদের এই রোডেও নাকি নাচানাচি করছে, করছে নি? তো তোরে কি বান্দরে কামড়াইছে? তোরে কি বানরে কামড়াইছিল? এই মানুষগুলা বিন গ্রহ থেকে আসে নাই। আমি মনে করি তাদেরকেই নাচানাচি করার জন্য তাদের মাথায় এগুলা যারা ঢুকাইছে তারা গোমরা, আর এগুলাকে যারা অনুসরণ করছে তারা আরো বড় গোমরা। নামাজ নাই, রাসূলের সুন্নাহ নাই, হেতে নাচ কি নাচ, এ কথাগুলি সত্য নেই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাচানাচি করছে? যেই কাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, একজন সাহাবাও যেই কাজ করে নাই, এই কাজ যারা করে তারা গোমরা, তারা মূর্খ, তারা মূর্খ, তারা মূর্খ। আপনি কি আবু বকর সিদ্দিকের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন বেটা? উমকের ফুত, তুমকের ফুত, তুমকের ফুত, 1 কোটি মানুষকে একসাথে করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে কতটা ভালোবাসতেন। জিহাদের ময়দানের জন্য রাসূল কালেকশন করতেছে টাকা পয়সা, ঘরে কিছু রাখছে না, সব নিয়ে আইছে। এক একজন এক এক কথা বললেন, একজন বলেন আমি অর্ধেক রেখে আসছি, একজন বলেন 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। কিন্তু একমাত্র ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বুক ফুলায় বললেন, আমি আমার ঘরে কিছুই রাখি নাই, যা ছিল সব নিয়ে আসছি, আল্লাহ আল্লাহ রাসূলকে আমার ঘরে রেখে আসছি। তোমার ভালোবাসা জিলাপি, একটা জিলাপি কম পাইলে মসজিদে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। দেখি না জিলাপি যেদিন দেয়, আরে বাপরে বাপ, মানে জিলাপি জন জীবনে খাইছে না, এটা লাগবই। জিলাপি খাইতে নিষেধ করি নাই, কিন্তু জিলাপির জন্য যতটা ধাক্কাধাক্কি রাসূলুল্লাহর জন্য সেটা। আচ্ছা, আপনাদের মসজিদে আমি 5 বছর মোটামুটি গণাইছে, কিন্তু 21 সালে আমি এখানে আসছি। কত সালে আইছি? কোনোদিন দাঁড়াইছি এটা জিলাপি লেগে? অথবা কাউকে কোনোদিন বলছি যে আমারে দাওয়াত দিয়ে খাওয়ান? বলেন বলেন, কেউ বলতে পারবেন? অথবা কোনোদিন বলছি আমারে 10টা টাকা দেন? কেউ বলতে পারবেন না। অনেকে আমারে মেসেজ দেয়, কয় হুজুর এত কররা কররা কথা মসজিদে বলেন কেমনে? কমিটি থাকে না? আমি কই কমিটি তো সামনেই বয়ে থাকে, তো বলেন কেমনে? আমি কই বলি কারণ আমি তাদের কাছে কি নাই, কোনো ব্যাপারে ধরা নাই। আমি টাকার জন্য তাদের কাছে যাই না, আমি তাদের থেকে হাদিয়া আশা করি না। আচ্ছা, মনে করেন কোনো মুসল্লির কাছে আমি কোনো হাদিয়াই আশা করি না, তো আমি কি দুর্বলতার কোনো কারণ আছে নাকি? আমার গ্রাম, যেই গ্রামে জন্ম, আজ থেকে 10-15 বছর আগের কথা, বাড়িতে যেয়ে শুনলাম মামলা হয়েছে গ্রামে 2টা, জিলাপি নিয়ে ঝগড়া লাগছে। কি মামলা? হাসলাম। কয় যে জিলাপি দেওয়ার সময় যেই বেড়া দিতেছে সেই বেড়া ওনার ছেলের একটা বেশি দিছে, তো দেওয়ার পর আরেকজন এই তোর ফুতের একটা বেশি দিলি কেন? এখন সেই বেড়া কয় তোর আব্বার জিলাপি। এই তো লাগলো আর কি। জিলাপি খাওয়াবেন, এটা সৌদি আরবে খাওয়ায় খেজুর। এটা আপনারা দেখছেন না, যারা ওমরা করছেন, সৌদিতে গেছেন, সৌদিতে দেখবেন মসজিদে মসজিদে কি দেয়? খেজুর। এই যে বারান্দায় রেখে দেয়, আমাদের মতো ডিস্ট্রিবিউট করা লাগে না, বারান্দায় প্যাকেটটা রেখে দেয়, যার মন চাইতেছে ঢুকতে খাইতেছে, যার মন চাইতেছে বাইর হইতে নিয়ে যাইতেছে, 1-2টা করে, কোনো ধাক্কা ধাক্কি নেই, দেউন নেওয়া নাই, জাস্ট রেখে দিছে, নিচ্ছে, যার যতটা মনে চাইতেছে নিতেছে, কোনো আওয়াজ নাই। আর আমার দেশে যদি এরকম জিলাপি রাইখা দেয়, একজনে পুরাটা বাইত লিয়ে যাবে। সুন্নত কোনটা ছিল? সুন্নত ছিল রেখে দিবেন, একজনে এটা নিয়ে নিয়ে খাবে, কোনো সমস্যা আছে? কিন্তু রাখবেন কেমনে? এনে রাখলে তো একজনে পুরা কোষা বানাইয়া সবগুলা নিয়ে যাবে। এই হলো রাসূলের মহব্বত, আর জীবন দিয়ে ফেলতেছে। অথচ রাসূলের সুন্নাহ নাই, নামাজও বলে নামাজ আছে নাই, মিছিল করছে সারাদিন, নামাজ পড়ে নাই।
ডেক সেট বাজায় রাসূলুল্লাহর জন্মদিন পালন করা, এটা যদি ইসলাম হয়, তাহলে ইসলামের সৌন্দর্য আর থাকলো কই? আমার কলিজার ভাইয়েরা, সেজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন যেই পথে আমরাও যাব সেই পথে। রাসূলের পারিবারিক জীবন পড়বেন। আপনাদেরকে একটু সাজেস্ট করি, একটা বই আছে, বইটা পড়বেন, আর রাহিকুল মাখতুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে লেখা। বলেন বইটার নাম কি বললাম? আর রাহিকুল মাখতুম। বাংলা হয়েছে এটা। এটা পৃথিবীতে কয়েকশো সিরতের কিতাবের মধ্যে এটা ফার্স্ট হয়েছে। নির্ভরযোগ্য কিতাব, দলিল ভিত্তিক লেখা। এ রাহিকুল মাখতুম আপনারা পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রাসূলের জন্ম থেকে ওফাত পর্যন্ত টোটাল জীবনী আপনি এখানে পাবেন। রাসূলের ইতিহাস পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে পাবেন, রাসূলের চরিত্র কেমন ছিল সবটা আপনি এখানে সঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ইতিহাস আপনি আর রাহিকুল মাখতুমে পাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন কেমন ছিল, এটা যদি আপনাকে পড়তে হয় তাহলে আপনাকে শামায়েলে তিরমিজি পড়তে হবে। বলেন কি বললাম? শামায়েলে তিরমিজি পড়বেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গঠন কেমন ছিল, রাসূলের ঠোঁটগুলা কেমন ছিল, রাসূলের নাকটা কেমন ছিল, রাসূলের চোখগুলা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, ভ্রুগুলা কেমন ছিল, রাসূলের বডিটার সাইজটা কেমন ছিল, ঘাড় কেমন ছিল, হাতের আঙ্গুলগুলি কেমন ছিল, নখগুলা কেমন ছিল, পায়ের পাতাগুলা কেমন ছিল, রাসূলের হাঁটা কেমন ছিল, সব আপনি শামায়েলে তিরমিজিতে পাবেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন কথা বলতেন রাসূলের ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো মনে হতো। সুবহানাল্লাহ, বাইছে কইল। রাসূল যখন হাসতেন তিনি কখনো অট্ট হাসি দিতেন না, তিনি মুচকে হাসি দিতেন। রাসূল যখন হাসতেন রাসূলের এই দুই দাঁত ফাঁকা ছিল, এই দুই দাঁত। আমাদের দেশে কোনো মহিলার এই দুই দাঁত ফাঁক থাকলে কয় হেতি জামাই মরি যাবে, মানে ফাইজলামি আর জায়গা নাই। অথচ রাসূল সাল্লামের এই দুই দাঁত ফাঁকা ছিল। সাহাবায়ে কেরাম বলেন রাসূল যখন কথা বলতেন আমাদের কাছে মনে হতো যেন দুই দাঁতের ফাঁক থেকে নূরের ঝলক আসতেছে। রাসূল যখন হাঁটতেন মনে হতো যেন উপর থেকে লোকেরা নিচের দিকে ধীরে ধীরে নামছে। রাসূল কখনো জোরেও হাঁটতেন না, রাসূল আবার বেশি আস্তেও হাঁটতেন না, মধ্যমভাবে হাঁটতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো মানুষের উপর অত্যাচার করেছেন? কথা আস্তে কর। তিনি কি কখনো মানুষের উপর অত্যাচার করেছেন? না, করে নাই। রাসূলের চরিত্র উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমার কলেজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র উত্তম চরিত্র। মা আয়েশা বলেন রাসূল কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করে নাই, কোনো মানুষের গায়ে আঘাত করে নাই, কাউকে গালি দেয় নাই, কটু কথা বলে নাই, গীবত করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। আর সেই রাসূলের উম্মতেরা টাক ভাড়া কইরা রাস্তায় রাস্তায় নাচ্চা নাচ্চা রাসূলুল্লাহর জন্মদিন পালন করে, এটা বোধহয় আপনারা দেখেন নাই। দেখছেন না বোধহয়? আমার ওই দিন মাহফিল ছিল কক্সবাজারের দিকে। এই ঘটনা যেদিন, ওই দিন আমার মাহফিল ছিল কক্সবাজারের দিকে, গত পরশু দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীজিকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। যারা আল্লাহ নবীর অনুসরণ যারা করে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদের অতীতের সকল গুনাহ মাফ করে দেই। অতীতে কাফের ছিল, আল্লাহকে অস্বীকার করতেন, কুফরি করতেন, অতীতে আল্লাহকে মানত না, কিন্তু ঈমান আনার সাথে সাথে মাফ করে দেয় কে? পেছনের সব গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন মর্যাদা দিয়া পৃথিবীতে পাঠালেন। নবীজিকে যারা গালি দেয় আল্লাহ পাক বলছেন তারা বাবার অবৈধ সন্তান, তাদের বাপের কোনো পরিচয় নাই। নবীজিকে যারা গালি দেয় আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ পাক আমাকে এত সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের সূরাতুল কলমে আল্লাহ পাক বলছেন আমার নবীকে যারা গালি দেয় তারা বদমেজাজি, তারা মিথ্যাবাদী,
তারা বাপের অবৈধ সন্তান, তাদের বাপের কোনো পরিচয় নাই, তারা চাটুকার, তারা সমাজের নিকৃষ্ট চরিত্রের মানুষ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে 9টা কথা বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহকে যারা গালি দেয়, রাসূলের সুন্নতকে যারা অপছন্দ করে, তারা কখনো ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ কখনো রাসূলুল্লাহকে অপছন্দ করতে পারে না। আমাদের দেশে অথবা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখবেন যে সিনেমার মধ্যে, নাটকের মধ্যে 2টা চরিত্র থাকে। এর ভিতরে চৌধুরী সাহেব অথবা ঠাকুর মশাই চরিত্র খুবই খারাপ, তার গালের মধ্যে কি থাকে? দাড়ি। কথা কথা, তার গালের মধ্যে কি থাকে? আমাদের বাংলাদেশে সিনেমার মধ্যে দেখবেন দুশ্চরিত্রের লোকগুলার মাথার মধ্যে টুপি দেয়, গালের মধ্যে দাড়ি দেয়, আর গায়ের মধ্যে একটা পাঞ্জাবি পরা। তার মানে তারা বুঝাইতে চায় যে দাড়ি, টুপি আর পাঞ্জাবিওয়ালা লোকটা খারাপ, আর যেই লোকটা প্যান্ট শার্ট পরে অ্যাক্টিং করতেছে ওই লোকটা সবচেয়ে ভালো। এই মন মানসিকতা সমাজের মধ্যে যারা ছড়ায় দেয়, তারা কখনো মা বাবার বৈধ সন্তান হতে পারে না, তারাই হচ্ছে সমাজের জারজ সন্তান। আল্লাহর নবীকে যে লোকটা গালি দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তার পিতৃ পরিচয় নাই, তার মায়ের কাছে সে দৌড়ে যায়, বললেন, মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমার নাকি বাবের পরিচয় নাই, তুমি তো মা, তুমি বলো আমার বাবাকে, এটা কি সত্য? আমার বাবার যে পরিচয় নাই। এবার তার মা মাথা নিচু করে বলতেছে, বাবা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনি নাই, এটা সত্য, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না। আবু লাহাবের ছেলে উতাইবা, বলেন কি নাম? উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপরে থুতু নিক্ষেপ করছিল। থুতুটা রাসূলের চেহারা মুবারকে পড়ে নাই। আল্লাহর নবী সরে গেছেন, নবীজি আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ, আমাকে যে উতাইবা থুতু মেরেছে, তোমার যত পাগলা কুকুর দুনিয়াতে আছে একটা কুকুর তার পেছনে লাগায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। সিরিয়াতে রওনা দিছে ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়া। তাবু গেড়েছে রাতের বেলা, চতুর্দিকে পাহারাদার লাগায় রাখছে, আর সারাক্ষণ বয়ে বয়ে থাকে, না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কোনো সময় আমার উপরে আক্রমণ হয় নাকি। গভীর রাতে সবাই যখন ঘুমে মগ্ন, উতাইবা ঘুমায় না, তার পাহারাদাররা ঘুমায় না, হঠাৎ তাকায় দেখে দূর থেকে একটা জঙ্গল, একটা বাঘ আসতেছে। উতাইবা চিৎকার দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাকে ধ্বংস করার জন্য বাঘ পাঠাইছে, হিংস্র বাঘ। বাঘটা কাছাকাছি আসলেন, নাক লাগায় লাগায় অন্য অন্য লোকদেরকে চেক করলেন, যেই বস্তাগুলা ছিল, বেডিংগুলি ছিল, সব চেক করলেন, কোথাও হামলা করে নাই। এবার উতাইবার কাছে যখন গেলেন, উতাইবার উপরে বাঘ হুমড়ি খেয়ে পড়লেন, এমন জোরে থাবা মারলেন, উতাইবার কল্লা আরেক দিকে, দেহটা আরেক দিকে। এইভাবে করে রাসূলুল্লাহর মর্যাদার রক্ষা করেছেন কে? আচ্ছা বলেন তো, একটা মানুষ, একেবারে অন্তর থেকে বলবেন, একটা মানুষের দাড়ি রাখলে মর্যাদা বাড়ে না কমে? লোকেরা সালাম কম দেয় না বেশি দেয়? দাড়িওয়ালা লোক দেখলে মানুষের শ্রদ্ধা করে। লোকটা দাড়ি আছে, সম্মান করে সালাম দেয়। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, নিজের সফল মানুষ মনে করে, দাড়ি রাখে নাই, মৃত্যুর আগে 2 সপ্তাহ স্কয়ার হসপিটালে, অমুক হসপিটালে আইসিইউতে ছিল, শেভ করতে পারে নাই, এখন কতগুলি খোঁচা খোঁচা দাড়ি বের হয়েছে, এখন মারা গেছে, এখন কয়েকটা খোঁচা দাড়ি লইয়া কবরে গেছে। আসলে কি রাসূলুল্লাহর মহব্বতে দাড়ি রাখছে, নাকি আইসিইউতে পড়ে থাকার কারণে দাড়িটা কামাইতে পারে নাই? এরকমের মানুষ আপনারা জীবনে দেখেন নাই? আমি দেখছি, অসংখ্য মানুষ দেখছি। যেই ঘরে রাসূলুল্লাহর সুন্নাহ নাই, সেই ঘরে বরকতও নাই, শান্তিও নাই। বরকতও নাই, শান্তিও নাই। বহু ঘরে যায় দেখবেন, স্বামী ঘুমায় এক রুমে, বউ ঘুমায় আরেক রুমে, আসেনি?
ছেলে মেয়ে তার কথা শোনে না। গর্তে যখন বের হয় মানুষে তারে সালাম দেয়, সম্মান দেয়, টাকা আছে, পয়সা আছে, মানুষে মনে করে লোকটা ভালো আছে। কিন্তু আপনি তাকে মসজিদে বসাইয়া গোপনে জিজ্ঞেস করে দেখেন, তার চাইতে দুঃখ আর কারো কপালে নেই। কারণ তার ঘরে ইসলাম নাই, কোরআন। যেই ঘরে কোরআনের তেলাওয়াত করা হয় সেই ঘরে বরকত আছে। আমার কলিজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাযিল করলেন। 13টা সূরা নাযিল করেছেন। একটা সূরাতে আল্লাহ পাক বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আমি কি সর্বত্র আপনার জিকির চালু করে দেই নাই? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর জিকির করা হয় না। রাসূলের জিকির মানে রাসূলকে নিয়ে আলোচনা করা হয়। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান বাংলাদেশে একটা দারুণ দৃশ্য, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এলাকায় এলাকায় রাসূলুল্লাহর সিরতের আলোচনা হয় এই মাসব্যাপী। আলহামদুলিল্লাহ পড়েন। এত আলোচনা কোনো নেতাকে নিয়ে হয়? বিতর্কের ঊর্ধ্বে হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কারোর একটা গালি দেয় নাই, কাউকে আঘাত করে নাই, কোনো নারীকে আঘাত করে নাই, কাউকে কটু কথা বলেন নাই।